বিজেপি রাজ্য সভাপতি নিজে বলেছে যে আমরা টাকা বন্ধ করেছি। সুকান্ত মজুমদার নিজে ফোন করে বলছে আমি ফোন করে দেবো, তারপর টাকা চলে আসবে। তার মানে টাকা বন্ধ করেছে কে? বিজেপি। এর দায় কার? আজকে যদি আবাস হতো, এই বাচ্চাগুলোকে এইভাবে হাসপাতালে অ্যাডমিট হয়ে থাকতে হতো না, এদের মাথার উপরে এই আঘাত আসতো না, এই চোট লাগতো না। এর দায় কার? এর দায় একমাত্র হচ্ছে কেন্দ্র সরকার এবং বিজেপি নেতাদের। আর যদি আপনি দিয়ে থাকেন, আপনি শ্বেতপত্র প্রকাশ করুন। দুধ কা দুধ, পানি কা পানি। প্রধানমন্ত্রী শিলিগুড়িতে মিটিং করতে এসে কাউগাছিতে বলে গেছে যে 44,000 কোটি টাকা আমার সরকার দিয়েছে। আমি বলছি বাংলায় হারার পর 2021 সালে আপনি 44,000 কোটি টাকা ছেড়ে দিন, 4 পয়সার যদি শ্বেতপত্র বিজেপি দেখাতে পারে, আমি রাজনীতি করব না। ওপেন চ্যালেঞ্জ। মুখ্যমন্ত্রী চাইলে আজকে সকালবেলা আসতে পারত, কিন্তু সকালবেলা যদি 11টা-12টার সময় আসে, কিছুটা হলেও তো মানুষের অসুবিধা হয়। একটা মুখ্যমন্ত্রী বা যিনি নির্দিষ্ট একটা নিরাপত্তা বেষ্টনীতে রয়েছেন, সেখানে যদি হসপিটাল আটকে দেওয়া হয় তাহলে মানুষের পরিষেবা ব্যাহত হয়। এটা মানুষ দেখছেন। তা ফটো তুলতে কে এসছে, রাজনীতি করতে কে এসছে, মানুষ এটা দেখছে। আপনি বলুন না, এখানে নিশীথ প্রামাণিক জলপাইগুড়ি থেকে তার বাড়ির দূরত্ব কত? জন বার্লা কেন্দ্রীয় মন্ত্রী, বিদায়ী সাংসদ, এখানে বিজেপি যাকে মনোনীত করেছে, নমিনেট করেছে আলিপুরদুয়ার থেকে মনোজ টিগ্গা, জলপাইগুড়ির সাংসদ, তাও রাত্রিবেলা গেছে, যাকে আবার মনোনীত করা হয়েছে। তারপর আপনি এখানে আসুন, রাজু বিষ্টা। তারপর আপনি চলে যান ওদিকে রায়গঞ্জ, দেবশ্রী চৌধুরী, এখন যাকে কার্তিক পাল যাকে টিকিট দিয়েছে। তারপর আপনি চলে যান বালুরঘাট, বিজেপির রাজ্য সভাপতি। এই যে বিজেপির সাংসদরা যারা জিতেছে বা একজন বিধায়ক একজন মানুষের পাশে দাঁড়িয়েছে, আমরা আশাও করি না। আমি মানুষকে বলবো, আপনারা যদি বিজেপিকে ভোট দেন তাও আমরা আপনাদের পরিষেবা দেবো। এটাই তৃণমূল আর বিজেপির মধ্যে পার্থক্য। আমরা বদ্ধপরিকর মানুষকে পরিষেবা দিতে। যাদের বাড়ি 40 কিলোমিটার দূরে, তারা জলপাইগুড়ি হাসপাতালে পৌঁছাতে পারলো না। তারা দুটো বাচ্চাকে নিয়ে হাসপাতালে ভর্তি করে তাদের চিকিৎসার সুব্যবস্থা করতে পারলো না। আর দিল্লিতে সকাল বিকেল আপ ডাউন করতে হয় 2000 কিলোমিটার দূর তল্পি বাহকতা করতে, তখন এদের অসুবিধা হয় না, তখন কানেক্টিভিটির প্রবলেম হয় না। সুকান্ত মজুমদার কবার দিল্লি যায়? নিজের পিঠ বাঁচাতে শুভেন্দু অধিকারী কবার দিল্লি যায়? তখন অসুবিধা হয় না। 600 কিলোমিটার দূর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় রাত্রে 1টার মধ্যে জলপাইগুড়ি পৌঁছাতে পারছে, আর আপনি 300 কিলোমিটার দূর বালুরঘাট থেকে পৌঁছাতে পারছেন না। তো মানুষের কাছে প্রতিষ্ঠিত, প্রমাণিত। এদের কাছে মানুষের প্রাণের কোনো মূল্য নেই। আমাদের কাছে মানুষের এক একটা মানুষের প্রাণ হচ্ছে মণিমুক্তের মতো। এটাই পার্থক্য।